কাটচাট যারা করেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। উপজেলা নির্বাচনে হুজুর যদি আসে ক্ষমতায়, হুজুরের মাধ্যমে কোনো দুর্নীতি করা সম্ভব হবে না। হুজুরের মাধ্যমে কোন উপজেলা পরিষদের বরাদ্দে বাগ বাটোয়ারা হবে না। এই যে হুজুর গতকালকে সাতকাপন ইউনিয়নে বক্তব্য দেওয়ার পরে রাত্রে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হুজুরের ফোনের উপরে ফোন, তুমি কেড়ে বক্তব্য দিলাই, তুমি কেড়ে গেলায়, তুমি কেড়ে গেলায়। হুজুর কইছে আমার ভালো লাগছে, আমি গেছি। মহান রব মনিবের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই মুহূর্তে আমাদের সবাইকে সুস্থ রাখছেন বলে আমরা আলহামদুলিল্লাহ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যাদের মাধ্যমে দয়াত কলম মার্কার সমর্থনে আজকের এই মিটিং এর আয়োজন করা হয়েছে, পথসভার আয়োজন করা হয়েছে। যারা করেছেন এবং যারা আসছেন এবং যারা শুনছেন, সাময়িকভাবে শব্দ দূষণে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন আপনারা স্বাধীনতার পর থেকে এদেশে এমপি, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান বহুবার আপনারা ভোট দিয়েছেন, দেন কি দেন নাই? এটা কথা বলবেন, দিয়েছেন কিনা? দিয়েছেন আপনারা। আমার পূর্ববর্তী বক্তা সবকিছু বলে গেছেন। আমার পর আগে যিনি আলোচনা করছেন যে কে নেতৃত্ব দিবে, তার সব বিধিবিধান কুরআনুল কারীমের মধ্যে আছে, আছে না নাই? অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বকে শাসন করেছেন, ইসলামী শাসন করেছেন, আল্লাহ এবং রাসূলের হুকুম এবং বিধান দিয়ে করতে পারছেন কি পারেন নাই? যাই হোক, আপনারা 21 তারিখের দয়াত কলম মার্কায় ভোট দেওয়ার দৃঢ়প্রত্যয় আছেন, এটা আমি আশা করি। এখানে যে কয়জন মানুষ দাঁড়িয়ে আছেন এবং বসা আছেন, আপনারা আমাদেরকে মহব্বত করে আসছেন, ঠিক না বেটি? মহব্বতের প্রতীক, বসার জায়গা দেওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে আছেন। কিন্তু আমরা প্রত্যেক সময়ই প্রত্যেক আলোচনায় আমি একটা কথা বলি, যারা দয়াত কলমের সমর্থক, এই যে হুজুর গতকালকে সাতকাপন ইউনিয়নে বক্তব্য দেওয়ার পরে রাত্রে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হুজুরের ফোনের উপরে ফোন, তুমি কেড়ে বক্তব্য দিলাই, তুমি কেড়ে গেলায়, তুমি কেড়ে গেলায়। হুজুর কইছে আমার ভালো লাগছে, আমি গেছি। কারণ এদের স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, সবুজের মধ্যে রক্তের লালে পতাকায় ঘেরা আমাদের এই বাংলাদেশ। এদেশে আমরা ভোট কাকে দিব, যোগ্য যাকে মনে করব, আমি আমার মতামত প্রকাশ করার এবং মতামত প্রয়োগ করার স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন জনগণের নাগরিকের আছে না নাই? তাহলে কেন এতদিন পর্যন্ত মাওলানা আনোয়ার সালেহী ভালো ছিল, নির্বাচনের নাম নেওয়ার সাথে সাথেই মাওলানা আনোয়ার সালেহীর বিরুদ্ধে এত বিষোদ্গার কেন? এটার একটা প্রশ্ন আপনাদের ভিতরে জাগ্রত হয় কি হয় না? ওনারা জানেন উপজেলা নির্বাচনে হুজুর যদি আসে ক্ষমতায়, চেয়ারে বসে, হুজুরের মাধ্যমে কোনো দুর্নীতি করা সম্ভব হবে না। হুজুরের মাধ্যমে কোন উপজেলা পরিষদের বরাদ্দে বাগ বাটোয়ারা হবে না। হুজুরের মাধ্যমে রাস্তার কন্ট্রাক্ট আসলে 3 ভাগে পার্সেন্টেজ বিভক্ত হবে না। যেই জায়গার বন্টন সেই জায়গায় যাবে। কাটচাট যারা করেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর যারা, তারা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।